আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা গতদিনে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। তো গতদিনে ছিল লাইভ, আজকে আর লাইভ না, আজকে লাইভ ছাড়া ভিডিও আপলোড করা হবে। তো আশা করি তোমরা সবাই ভিডিও দেখবা এবং শেয়ার করবা, সেখানে লাইক কমেন্ট করবা এবং যে শিক্ষার্থী ভাই ও বোনেরা দেখবা তারা যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তারা কী করবা, কমেন্টে জানাবা যে ভাই এই জায়গায় বুঝতেছি না, একটু বুঝাই দিন। তো আশা করি যারা লাইভটা, আজকে তো আর লাইভ না, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা করে শেয়ার করবেন এবং একটা করে লাইক করবেন, সেই সাথে কমেন্ট করবেন। তো দেখি যে আমাদের ম্যাথ দেওয়া আছে দেখি x সমান 3 y সমান 4 এবং z সমান 5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইজ ইকুয়াল টু কত। তাহলে এখন দেখো আমরা একটা সূত্র জানি, কি আমরা সূত্র জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি জানি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্র সবাই জানি তো নাকি? তো দেখো সেই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলিউশন করব। তো এখন দেখো আমাদের এই যে আমরা লিখলাম যে প্রদত্ত রাশিটা কি আমাদের 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে এখন দেখো যে আমরা এখানে ওই সূত্র তৈরি করব, যে সূত্রটা বললাম ওই সূত্র আমরা এখানে করব তৈরি করব। তাহলে এখানে যদি আমরা কি দিই 3x তার উপর স্কয়ার দেই, তাহলে দেখো তো 3 এর উপর স্কয়ার করলে 9 এবং x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, আচ্ছা প্লাস তারপর আমরা কি 4 y এর উপর স্কয়ার দিতে পারি, আচ্ছা পারি, তাহলে 16y স্কয়ার হচ্ছে। আচ্ছা তারপর দেখো প্লাস 2z এর উপর কি দিতে পারি, a স্কয়ার দিতে পারি। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের কি হইছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কি জানি আমরা 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা এখন দেখো আমরা ওই যে 2ab বানাবো, তাহলে আমরা এখানে দেব প্লাস, কিন্তু আমাদের এখানে কি আছে মাইনাস, তাই না? তাহলে এখন মাইনাসটাকে আমাদের এখানে কি আছে প্লাস, তাহলে এখানে আমরা কিভাবে কি করব দেখো। তাহলে আমরা কি করব যে এই সূত্রে 2 দিলাম, 2a, এটা কি 3x, তাহলে bটা কি হবে দেখো দেখি, তাহলে bটা তো অবশ্যই 4y। এখন দেখো যে 4y, তাহলে এখন গুণ করে দেখি কত হয়, যে 3 দুগুণে 6 4 6 24, 24 মিলছে কিন্তু কি মেলে নাই, এই যে মাইনাস কিন্তু মেলে নাই। তাহলে মাইনাস মেলানোর জন্য কি করতে হবে, আমরা যদি এখানে একটা মাইনাস দেই 4 এর সামনে, তাহলে কি হচ্ছে দেখো দেখি যে 3 4 12 12 দুগুণে 24, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে এই মাইনাস আমাদের মিলে গেছে। তাহলে এখন দেখো তাহলে আমাদের বি এর এখানে কি আছে মাইনাস, এই জন্য আমরা এখানে এই যে বি এর এখানে কি দেব একটা মাইনাস দিয়ে দেবো। কারণ দেখো কারণ তোমরা যদি বলো যে এখানে তো মাইনাস ক্ষতি করবে কিনা, আসলে এখানে মাইনাস আসলে আমাদের ওইখানে মাইনাসটা ওইরকম কোনো ইফেক্ট কি ওখানে ওই মাইনাসের কোনো ইফেক্ট আসবে না। কেন দেখো যদি আমরা এরকম মাইনাস থাকে এবং তার উপর কখনো জোড়া পাওয়ার দেখি, 4 বলো 8 বলো 10 বলো 100 বলো 200 বলো যাই বলো, যদি জোড়া পাওয়ার হয় সেই মাইনাসটা কি হয়ে যায় অটোমেটিকলি প্লাস হয়ে যায়। আচ্ছা সেটা কিভাবে দেখো, যদি আমরা -2 এর উপর স্কয়ার দেই, আচ্ছা এখানে বলো যে কয়টা মাইনাস আছে, দুইটা, তাহলে দেখো মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় প্লাস। আর যদি আমরা কখনো এরকম -2 এর উপর যদি কিউব দেখি, তাহলে এখানে বলো দেখি কয়টা আছে, -3টে আছে, একটা দুইটা তিনটা। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস, আর এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা যদি এখন আজকে এই টেক্সটে আমরা মাথায় রাখবো যে কোনো সংখ্যার উপর যদি আমরা কি দেখি জোড়া পাওয়ার দেখি এবং ভিতরে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর যদি কোনো সংখ্যার উপর কি থাকে সামনে মাইনাস থাকে এবং যদি উপরে বেজোড়া কি পাওয়ার থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস মাইনাসে থেকে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখন দেখো তাই এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এটা কি প্লাস আছে, কোনো সমস্যা নাই।
তারপর এখানে প্লাস কি হবে এখন 2bc, 2b কি -4y, c কি 2z, তাহলে কি হলো 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে 2c টা কি বলো দেখি 2z, আর এটা কি 3x, এটা হচ্ছে 3x। তাহলে এখন আমরা যদি দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এর সমান কি লিখতে পারি আমরা a স্কয়ার কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে এটা কি 3x প্লাস b টা কি -4y প্লাস c টা কি 2z, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে স্কয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো তাহলে এটা আমরা এখন যোগ করে দেব, কত হয় দেখো 3x প্লাস এ মাইনাসে মাইনাস 4y প্লাস 2z এর উপর স্কয়ার। আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি 3 ইনটু x এর মান কত আছে দেখো দেখি, x এর মান 3, তারপর মাইনাস 4 ইনটু y এর মান কত 4 প্লাস 2 ইনটু z এর মান কত 5 এর উপর স্কয়ার। আচ্ছা এখন দেখো তাহলে এখানে কত আসতেছে 3 3 কে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 2 গুণ 10 তার উপর স্কয়ার। আচ্ছা এখন দেখো তাহলে 16 আর 9 কত 19, সরি 10 আর 9 19, তার 19 মাইনাস কত 16 তার উপর স্কয়ার। আচ্ছা এখন কত আছে 19 এর থেকে যদি আমরা 16 বাদ দিই কত থাকে 3, 3 এর উপর স্কয়ার দিলে 9। তাহলে আমরা কি পাইলাম যে এই ম্যাথটা দেওয়া ছিল তার অ্যানসার কত পেলাম 9। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা এরপর আমরা তারপরে ম্যাথ দেখব। তো এবার আমরা তোমাদের বইয়ের 13 নম্বর ম্যাথ দেখব। তাহলে 13 নম্বর ম্যাথ কি আছে a প্লাস 2b a প্লাস 2b তারপর কি আছে ইনটু কত আছে 3a minus 2c 3a minus 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। প্রকাশ করো। তাহলে এখন দেখো কি বলছে যে a প্লাস 2b ইনটু 3a মাইনাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এখন দেখো যে আমরা যদি এইটাকে মনে মনে a এবং এটাকে মনে মনে b কল্পনা করি, তাহলে এখন দেখো তো আমরা a b পাচ্ছি না। তাহলে a b এর আমরা একটা সূত্র জানি না, তাহলে a b এর সূত্রটা তোমাদের জানতে হবে যে a b সূত্র কি, যে a b সমান জানি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, এই সূত্র জানি না আমরা। তা এখন দেখো যদি আমাদের এইটা a এটা b হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে ডিরেক্টলি এটা করতে পারি না, পারি। আবার যদি তোমরা চাও যে আমরা এটাকে a এটা b ধরি করব, তাও কিন্তু হবে, কিন্তু আমরা ওই ঝামেলাতে আজ চাচ্ছি না, আমরা একটু তাড়াতাড়ি শর্টকাটে করতে যাচ্ছি। দেখো যে এটা যদি a এটা যদি b হয়, তাহলে এটা কি হচ্ছে ab, তাহলে ab সমান আমরা কি জানি, তাহলে ab তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে a কি বলতো a প্লাস 2b, a প্লাস b, b কি 3a মাইনাস 2c, হ্যাঁ ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে আমরা কি জানলাম
যে a প্লাস b ডিভাইড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস এটা কি a প্লাস 2b a মাইনাস b b কি 3a মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। তো দেখো তো তাহলে আমরা কি a b সূত্র বসালাম ডিরেক্টলি। তাহলে a b সূত্র কি জানি a প্লাস b ডিভাইড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা যদি এখানে ভিতরে যোগ করে দেই কি হয় a প্লাস 2b প্লাস 3a মাইনাস 2c ডিভাইডেড 2 এর উপর কি আছে স্কয়ার মাইনাস এখন এখানে কি আছে দেখো দেখি a প্লাস 2b মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো যে এখন কি হচ্ছে দেখো দেখি আমরা যদি যোগ করি তাহলে a আর a যোগ করলে কত হচ্ছে তাহলে এখানে 3a এখানে a তাহলে 4a প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2 এর উপর কি স্কয়ার মাইনাস এখন এখানে কি বলছে যে এখানে কি থাকে 2b আর এখানে কি হবে 3a থেকে a বাদ দিলে মাইনাস 2a প্লাস 2c ডিভাইডেড 2 এর উপর হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো আমাদের এখানে 2 কমন যায় না যায় যদি 2 কমন নেই কি থাকে দেখো দেখি 2 কমন নিলে 2a কারণ এই কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে যদি আমরা এটাকে ভাগ করি 2 দিয়ে তাহলে কি 2a পাবো না 2 দ্বারা ভাগ করলে 2a প্লাস b প্লাস মাইনাস c আর ডিভাইডেড 2 স্কয়ার মাইনাস এখানে যদি 2 কমন নেই কি থাকে b মাইনাস a প্লাস c ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন দেখো এই 2 আর এই 2 কাটা যায় না এই 2 এই 2 কাটা যায় না যায় তাহলে এখন থাকতেছে কি 2a প্লাস b মাইনাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a প্লাস c হোল স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো কি বলছে আমাদের একে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো দেখি এটা একটা বর্গ স্কয়ার আছে মানে কি বর্গ এটা একটা কি এখানে স্কয়ার আছে মানে এটা বর্গ মাঝখানে বিয়োগ তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখো এবার তোমাদের বইয়ের 14 নম্বর ম্যাথ কি আছে 14 নম্বর আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি ম্যাথটা সলভ করতে পারবো না অবশ্যই পারবো। তো দেখো আগে যে ম্যাথটা সলভ করলাম ওটা এটা প্রায় সেম জাস্ট আমাদের এখান থেকে আমরা যেটাকে কি করি মিডল টার্ম করি মিডল টার্ম করলে আমরা আগের যে ম্যাথটা করছি ওই মতো রূপ পাবো ওই রূপ থেকে আগের মতো কি করতে হবে সলভ করতে হবে। এখন দেখো তাহলে এখানে দেখো কি আছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 তাহলে এখন দেখো তোমরা অবশ্যই মিডল টার্ম করতে পারো। তাহলে আমরা মিডল টার্ম কিভাবে করব যে আমরা এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো যে সংখ্যাটা যোগ যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো আর গুণ করলে মানে এমন দুটো সংখ্যা নিয়ে ভাঙবো যে সংখ্যা দুটো যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা পাবো আর ওই সংখ্যা দুটো যদি গুণ করি তাহলে সেই সংখ্যাটা আমরা 24 পাবো। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তাহলে আমরা যদি এখানে x স্কয়ার প্লাস 6x প্লাস 10x তাহলে দেখো 6x প্লাস 4x দেই তাহলে 6 আর 4 কত হয় 10 তাহলে এখানে 10 কিন্তু পেয়ে গেছে আর 4 আর 6 গুণ করলে কত হয় 24 তার মানে আমাদের কাজ হয়ে গেছে প্লাস 24। তাহলে এখন দেখো
যদি আমরা এখানে x কমন নেই, x কমন নিলে কি থাকতেছে দেখো দেখি, তাহলে x প্লাস 6, আর এখানে যদি আমরা 4 কমন নেই, প্লাস 4 কমন নিলে x প্লাস 6। আচ্ছা এখন দেখো এই দুইটার মাঝে একটা কমন নেওয়া যায় না? যায়। দুইটার মাঝে আমরা একটা কমন নেই যে x প্লাস 6, তাহলে থাকতেছে কি, থাকতেছে যে x প্লাস 4। এখন দেখো তো এই ম্যাথটার যে আকারটা আসলো, এই আকারটা আগের মতো চলে আসলো না? এই যে এ বি চলে আসছে না? হ্যাঁ, তাই এ বি যখন চলে আসছে তাহলে আমরা এখন আগের মতো সলভ করব, যে আগে যে ম্যাথটা সলভ করলাম। তাহলে এখন দেখো, তাহলে এ বি সূত্র কি? এ বি সমান আমরা কি জানি যে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এ কি x প্লাস 6, a প্লাস বি কি x প্লাস 4। তাহলে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস x প্লাস 6, a মাইনাস মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে কি আছে, x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানে কি x প্লাস 6 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে x একটা, এখানে একটা, কয়টা আছে? দুইটা। 2x প্লাস এখানে 6 আছে কত? 10 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস এখানে কত? x আর x কি আছে? কাটা যাচ্ছে। তাহলে থাকতেছে কি 6 আর 4 10 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তারপর এখানে কত থাকে দেখো দেখি, 2 যদি কমন নেই, 2 কমন নিলে x প্লাস 5 ডিভাইডেড 2 হোল স্কয়ার। আর এখানে কত থাকে, এটা কাটলে থাকে কত? 5 হোল স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে এইটা এটা কাটা যাচ্ছে না? তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস 5 এর উপর হোল স্কয়ার মাইনাস 5 স্কয়ার। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, কাজ শেষ। আমাদের কি বলছিল, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো এটা একটা বর্গ মাইনাস মানে বিয়োগফল ইনটু কি 5 স্কয়ার, এটাও একটা বর্গ, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। তার মানে এটা আমাদের অ্যানসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা। এখন আমরা তোমাদের বইয়ের 15 নম্বর ম্যাথ করব। 15 নম্বর কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। তারপর কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে ক নম্বর কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। b স্কয়ার এর মান নির্ণয় করো। আর খ নম্বর কি বলছে, এ বি এর মান নির্ণয় করো, এ বি এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে এখন আমরা এই ম্যাথটাকে সলভ করব। তাহলে এখন দেখো যে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি আছে, a স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার এখানে আছে a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা এখন দেখো তাহলে আমরা লিখবো এখানে সলিউশন। আচ্ছা এখন দেখো যদি আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে যাই, সেটা আমাদের কি করতে হবে। এখন দেখো আমাদের এখানে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার সমান 4 আছে, এখানে কি আছে, আমরা এখানে এইরকম আরেকটা সমীকরণ নিয়ে আসবো, a স্কয়ার মাইনাস ab প্লাস এরকম আরেকটা সমীকরণ নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো, আমরা এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু কখনো যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই এই টাইপসের আরেকটা সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা
দেখো যে এখন আমরা কি করব, আগে লিখি আমরা যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। আর কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা আমরা যদি 1 নং সমীকরণটা থেকে 1 নং সমীকরণটা ভেঙে এইরকম আরেকটা সমীকরণ নিয়ে আসতে হবে। এখন দেখো যে 1 নং হতে পাই 1 নং হতে কি পাই, দেখো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। আচ্ছা এটা যদি হয় তাহলে এখন দেখো তো আমরা এখানে কি করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখো দেখি। আচ্ছা আমরা এখানে জাস্ট একটা 2 বেশি নিছি। এখন দেখো এখানে b স্কয়ার তার উপর স্কয়ার b টু দি পাওয়ার 4 হয়, এখানে a এর উপর স্কয়ার তার উপর স্কয়ার দিলে কি হয় a টু দি পাওয়ার 4 হয়। কিন্তু মাঝখানেও কিন্তু a স্কয়ার b স্কয়ার ঠিক আছে, কিন্তু একটা বেশি হয়েছে, কি কি বেশি হয়েছে, আমাদের একটা 2 বেশি হয়েছে। তাহলে এখন এখানে আমাদের ছিল একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু a স্কয়ার b স্কয়ার কয়টা হয়েছে, দুইটা। তাহলে আমাদেরকে দুইটা রাখা যাবে না, একটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস a স্কয়ার b স্কয়ার। এই দেখো তাহলে আমাদের ছিল দুইটা, আমাদের এখন কি একটা, আমাদের ছিল একটা, আমরা সূত্র মিলানোর জন্য করে নিলাম দুইটা। তাহলে এখন আমরা যেহেতু দুইটা নিয়ে ফেলাইছি, তো এখন অত বেশি রাখা যাবে না, ওটাকে ব্যালেন্স করার জন্য কি করলাম, এটা মাইনাস করে দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা কি a স্কয়ার প্লাস b টা কি b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার কে a b এর উপর a স্কয়ার দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখন কি হলো দেখো দেখি, সরি এখানে মাইনাস, আচ্ছা মাইনাস। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b ইনটু a মাইনাস b, কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস ab, a প্লাস b ইনটু কি লেখা যায় ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা না। আচ্ছা এই দিকে কি ছিল 8 ছিল কিন্তু প্রতিবারে। আচ্ছা এখন দেখো a স্কয়ার প্লাস ab প্লাস a, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি জানি আমরা, দেখো দেখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি জানি 4। তাহলে আমরা এই জায়গায় 4 বসাইতে পারি না, এই জায়গায় কি 4 বসাইতে পারি না, এইটার বদলে। এখন দেখো তাহলে 4 ইনটু কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সাদা লিখে দাও ইজ ইকুয়াল টু কত 8। আচ্ছা এখন দেখো তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এখানে 8 আর 4টা এখানে গুণ, ওপাশে কি হবে ভাগ। তাহলে এই যে 4 কে ভাগ করে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 2। তাহলে সুতরাং আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম 2। তাহলে এটাকে দাও 3 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো যদি আমরা 1 নং কি 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করি, তাহলে আমরা এই যে দুইটার মধ্যে একটা মান পাবো, বিয়োগ করলে আরেকটা মান পাবো। এখন দেখি যোগ করলে কোনটা মান পাওয়া যায় এবং বিয়োগ করলে কোনটা মান পাওয়া যায়। আচ্ছা এখন দেখো যে 1 নং যোগ 2 নং, সরি 1 নং না 2 নং এবং 3 নং যোগ করি, 2 ও 3 যোগ করি। আচ্ছা 2 নম্বর কি আছে দেখো দেখি, যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার যোগ 3 নং কি আছে দেখো দেখি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এদিকে কত ছিল, এখানে 4 এখানে 8, 4 প্লাস 8। তাহলে এখন দেখো এখানে কি ab কাটা যাচ্ছে তাই না, তাহলে এখানে একটা স্কয়ার দুইটা স্কয়ার, একটা b স্কয়ার দুইটা b স্কয়ার, তাহলে কি হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 8 সাইডে 12। তাহলে এখন 2 কমন নেওয়া যায় না, তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 12, বা তাহলে এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 12 ভাগ 2।
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 6। তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, কোনটা পাইছি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 6, এটা কিন্তু পেয়ে গেছি। এখন দেখো আমরা এই পরের মানটা দুই ভাবে বের করতে পারি। কিভাবে, যে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এই 2 নং সমীকরণে বসাই দেই, তারপরেও কিন্তু ওই যে ab এর মান পাবো। অথবা যদি আমরা কি করি 2 নং থেকে 3 নং বিয়োগ করি, তারপরেও কিন্তু পারবো। কি আমরা দুইটা সিস্টেমে মানটা বের করতে পারবো। তাহলে এখন দেখো যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান 2 নং এ বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6 2 নং এ বসাই। 2 নং সমীকরণটা কি ছিল, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এভাবে লেখা যায় না, জাস্ট একটু সাজিয়ে লিখছি মিলানোর জন্য। এটা কত আছে 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 6 প্লাস ab ইজ ইকুয়াল টু কত 4। তাহলে এখন আমরা কি করতে পারি, ab ইজ ইকুয়াল টু 4, 6 টা এদিকে মাইনাস আছে। এক নং সমীকরণ কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। মাইনাস মাইনাস সো ab এর মান কত আসছে, মাইনাস 4 মাইনাস 6 নাকি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল 4। আর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পেলাম 6। দেখো এখানে আমরা কি 1 নং 2 নং যোগ করছি, আচ্ছা সরি 2 নং আর 3 নং যোগ করছি। আচ্ছা 3 নং এর মান কত ছিল, 3 নং এর মান ছিল 2, আর আমরা কিন্তু দিয়ে দিছি 8, এই জন্য আমাদের आंसर মিলে নেই। তাহলে এখন যদি এখানে কত হয় 6, এটা হবে 6, এটাও 6, তাহলে এখানে 6 ভাগ 2, তাহলে কত হচ্ছে 3। আচ্ছা এই 3 মান যদি আমরা এখানে বসাই, তাহলে এটার মান কত 3। তাহলে এখন ab এর মান কত পাচ্ছি আমরা, 4 বিয়োগ 3। তাহলে এখন ab ইজ ইকুয়াল টু কত 1। এইটা হচ্ছে আমাদের, এটা একটা অ্যানসার পাইলাম। আর একটা অ্যানসার কোথায় পাইলাম, এই যে এখানে একটা অ্যানসার পাইছি, এটা একটা অ্যানসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই পর্যন্ত তোমাদের 3.1 এ এই ম্যাথগুলাই ছিল, এর বাইরে আর ম্যাথ নাই। আচ্ছা দেখি আমরা যদি উদাহরণে একটা ম্যাথ করাইতে পারি। উদাহরণের ম্যাথ করানো হয় নাই, আর তোমাদের বইয়ে এই যে একদম ধারাবাহিকভাবে 15 নম্বর পর্যন্ত করে দেওয়া হলো। তোমরা ম্যাথগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেখিও। যদি তারপরেও কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখি এখন কিছু উদাহরণ